দ্বীনি এলেমের গুরুত্ব, দ্বীনি এলেম শিক্ষা করার গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে ৯৬ নম্বর সূরা আলা, সূরা আলাকের ১ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি বিশুদ্ধ হাদিস পাঠ করা হয়েছে। আরও কিছু আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে দ্বীনি এলেমের দ্বীনি এলেম শিক্ষার গুরুত্ব ও তার ফজিলত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম যে ৫টি আয়াত নাজিল করেছিলেন তার প্রথমটি ছিল ইকরা, পড়ো তোমার প্রতিপালকের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন রক্তের এক পিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। এই ৫টি আয়াত সর্বপ্রথম হেরা গুহায়, যেটা আল্লাহর রহমতে আল্লাহ আমাকে দেখিয়েছেন, সেই জায়গাটি দেখে এসেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একাকিত্ব মনে করলেন যে একাই একটু আল্লাহর নিকটে উপস্থিত হয়ে ইবাদত করি, তখন তিনি ওই হেরা গুহার ওই পর্বতে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি ইবাদত করতেন। খানা পিনা যখন শেষ হয়ে যেত অনেক সময় তিনি নিজে নেমে এসে নিয়ে যেতেন। অনেক সময় তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার পৌঁছে দিতেন আল্লাহ রসুলের ওই হেরা গুহা পর্বতে।